নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি ছোলার ডালের বড়ার টক বানাচ্ছি। দেখুন আমি কিভাবে ছোলার ডালের বড়ার টক বানাচ্ছি। কিভাবে ডালটাকে এরকম মিহি পেস্ট করে নিয়েছি ছোলার ডাল, তার মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা একবারে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে বড়া হিসাবে ভেজে নিচ্ছি, তারপরে টকটা করব। ছোলার ডালটা গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আজকে এটাকে মিহি পেস্ট করেছি। এর মধ্যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। এবার বড়াগুলো একটু ভেজে নিচ্ছি। এই পরিমাণ পাকা তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখে কাঠ তৈরি করে নেব। ছোলার ডালের বড়াগুলি আমি ভাজা শুরু করে দিয়েছি, এক পিঠ হয়ে গেছে। এবার উল্টে নিচ্ছি, উল্টে দিয়েছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কিছু বড়া এখন আবার দিয়েছি কড়াতে, ভাজা হচ্ছে, সেগুলো তুলে নিয়ে আমি টক রান্না করব। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। টক রান্নার ক্ষেত্রে সাধারণত সর্ষে ফোড়ন দেওয়া হয়, কিন্তু এই টকটাতে আমি 5 ফোড়ন দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। দিয়ে দিচ্ছি এই পরিমাণ নুন। এই পরিমাণ হলুদ দিলাম। সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার আমি তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এই পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এটা ফুটে গেলে তারপরে বড়াগুলো আমি দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ফিরে আসছি। ছোলার ডালের বড়া দিয়ে টক রান্না করেছি। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এরকমটি হয়েছে। আমি রেসিপিটি পুরোই শেয়ার করলাম। আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।